আপনারা বিচার করতে পারবেন না, আমার মেয়েও আর ফিরে আসবে না। আপনাদের বিচারের কোনো উদাহরণ নেই। এটা বড়জোর 15 দিন চলবে, আবার কোনো ঘটনা ঘটবে, এরপর এটা ধামাচাপা পড়ে যাবে। এই আকুলতা, এই ক্ষোভ কোনো সাধারণ মানুষের নয়। এটি রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নৃশংস হত্যাকাণ্ডের শিকার 7 বছরের শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লার বুক ফাটা আর্তনাদ। পপুলার মডেল হাই স্কুলের 2য় শ্রেণীর ছাত্রী রামিসা গত 19 মে সকালে ঘর থেকে বের হওয়ার পর প্রতিবেশী সোহেল রানা তাকে কৌশলে নিজের ফ্ল্যাটে নিয়ে যায়। সেখানে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয় শিশুটিকে। এখানেই শেষ নয়, সোহেল ও তার স্ত্রী স্বপ্না আক্তার মিলে রামিসার লাশ গুমের উদ্দেশ্যে তার মাথা ও শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন করে। আদালতে 164 ধারায় দেওয়া জবানবন্দিতে এই নারকীয় পৈশাচিকতার কথা স্বীকার করেছে মূল আসামি সোহেল। রামিসার বাবার এই একটি মন্তব্য যেন কাঁপিয়ে দিয়েছে পুরো দেশের বিবেককে। প্রশ্ন উঠেছে দেশের বিচার ব্যবস্থা নিয়ে। কেন একজন ভুক্তভোগী বাবা আইনের ওপর আস্থা রাখতে পারছেন না? বিশ্লেষকরা বলছেন, মামলার দীর্ঘসূত্রতা, দরিদ্র অভিভাবকদের আইনি লড়াইয়ের সামর্থ্য না থাকা এবং আইনের ফাঁকফোকর গলে অপরাধীদের পার পেয়ে যাওয়ার সংস্কৃতি সাধারণ মানুষের মনে এই চাপা ক্ষোভ ও আস্থাহীনতা তৈরি করেছে। ঘটনা ঘটলে কিছুদিন দেশ জুড়ে তোলপাড় চলে, কিন্তু নতুন কোনো ইস্যু এলে পুরনো ঘটনা ঢাকা পড়ে যায়। এটাই যেন নির্মম বাস্তবতা। অন্তর্বর্তী সরকারের সময় মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার 1 বছর পেরিয়ে গেলেও এখনো বিচারের চূড়ান্ত রায় কার্যকর হয়নি। প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড হলেও মামলাটি এখন হাইকোর্টের আপিলে ঘুরপাকে থমকে আছে। অথচ আসিয়ার মৃত্যুর পর তৎকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুল তোপের মুখে নারী নির্যাতন দমন আইন সংশোধন করে দ্রুত বিচার ও রায় কার্যকরের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ইউনিসেফের এক ভয়াবহ তথ্য বলছে, প্রতি 8 জনে একজন নারী 18 বছর বয়স হওয়ার আগেই যৌন নির্যাতনের শিকার হন। আর আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে গত 8 বছরে 3000-এরও বেশি শিশু ধর্ষণের মামলা হয়েছে, যার মধ্যে 539 জনের বয়সী 6 বছরের কম। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের গবেষণা আরও আতঙ্কজনক তথ্য দিচ্ছে। শতকরা প্রায় 85% ক্ষেত্রে এই যৌন নিপীড়করা অন্য কেউ নয়, ভুক্তভোগী শিশুর অতি পরিচিত কোনো আত্মীয়, বন্ধু বা বিশ্বস্ত কেউ। এই বিচারহীনতার সংস্কৃতি নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নিশাত মাহমুদ জানান, এটি মূলত আইন প্রয়োগকারী সংস্থার ব্যর্থতা এবং তদন্তের দীর্ঘসূত্রতারই বহিঃপ্রকাশ। শিশু ধর্ষণের মামলাগুলোর জন্য যে বিশেষ আদালত রয়েছে, সেগুলোর কার্যকারিতা বাড়াতে সরকারের আরও নজর দেওয়া প্রয়োজন। দ্রুত বিচার নিশ্চিত করা না গেলে এই অপরাধ প্রবণতা কোনোভাবেই কমানো সম্ভব নয়। রামিসা কিংবা আসিয়াদের এই অকাল মৃত্যু আর কতদিন সইতে হবে এই সমাজকে? প্রতিটি নির্মম ঘটনার পর বিচারের জন্য আর কতকাল অপেক্ষা করবে পরিবার? আইনের শাসন প্রতিষ্ঠা আর দ্রুততম সময়ে রায় কার্যকর করার মাধ্যমেই কেবল ফিরিয়ে আনা সম্ভব বিচার ব্যবস্থার উপর সাধারণ মানুষের হারিয়ে যাওয়া আস্থা। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।